আমি আছি মালদ্বীপের সাগর পাড়ে, যেখানে আসলে সমুদ্র থেকে মাছ শিকার করে নিয়ে এসে পাড়ে নামানো হয়। আর মালদ্বীপ হচ্ছে সাগরের মাছে বিখ্যাত। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা টুনা মাছ। আর এই টুনা মাছগুলা কিন্তু মালদ্বীপে 25 রুপিয়া কিলো বিক্রি করা হয়। আর এগুলা হচ্ছে আপনার সাগর থেকে নিয়ে এসে বরফজাত করে রাখা হয় এই সামুদ্রিক মাছগুলা। আর এই যেখানে যেই জিনিসগুলা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু টোনা মাছগুলা রাখা হয়। আর এটা পুরাটাই ফ্রিজিং সিস্টেম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বরফ আছে। বরফ দেওয়া হয় এই কারণে, কারণ একটা জাহাজ যদি জার্নি করে 15-20 দিন সাগরের মধ্যে থাকে, সেখানে আসলে সমুদ্রের মধ্যে কিভাবে তারা মাছটা প্রসেসিং করে রাখবে, সেই কারণে কিন্তু বরফ দিয়ে রাখা হয়। আর এইগুলা যে প্রচুর পরিমাণে আপনারা টোনা মাছ দেখতে পাচ্ছেন, এই লঞ্চে শুধু এই জাহাজে কিন্তু শুধুমাত্র টোনা মাছ, এক এক জাহাজে এক এক ধরনের মাছ শিকার করা হয়। বিশাল বড় বড় মাছ, 80 কেজি, 90 কেজি, 100 কেজি, 150 কেজি টোনা মাছও কিন্তু শিকার করা হয়। এখন আপনারা যে ক্রেন দেখতে পাচ্ছেন, এই ক্রেনের মাধ্যমে কিন্তু জাহাজ থেকে মাছগুলা নামানো হচ্ছে। ওই ক্রেনের মধ্যে মাছগুলা দেওয়া হবে, তারপর কিন্তু ওইগুলা পাড়ে নেওয়া হবে। আর এগুলো হচ্ছে টোনা মাছ। আমরা টোনা মাছ সবাই জানি, চিনি। আর এই টোনা মাছগুলো হচ্ছে মালদ্বীপে 25 রুপিয়া কিলো, তাই না? 25 রুপিয়া কিলো। প্রচুর পরিমাণে সাগরের মাছ কিন্তু মালদ্বীপে শিকার